হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, কম বেশি আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। হোয়াটসঅ্যাপে আমাদের যে কল হিস্টোরি, চ্যাট হিস্টোরি এগুলো কিন্তু জমা থাকে। তো বাই চান্স যদি আপনি কখনো হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেন, তাহলে আগের যে হিস্টোরিগুলো সেগুলো কীভাবে ব্যাকআপ রাখবেন, বা এরকম অনেক সময় হয় আপনি ডিভাইস চেঞ্জ করতে চাচ্ছেন, আইফোন থেকে অন্য আইফোনে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন? জাস্ট সেটিংয়ে চলে যাবেন। এরপর সেটিং থেকে এখানে যে চ্যাট অপশন রয়েছে, এই চ্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে এই চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমটা আসবে এবং এখানে দেখেন ব্যাকআপ নাও একটি অপশন রয়েছে। আপনি যদি এই ব্যাকআপ নাও অপশনে ক্লিক করেন, তাহলে ব্যাকআপ হওয়া শুরু হবে আপনার অ্যাপেল আইডির আইক্লাউড স্টোরেজে। আমরা অ্যাপেল আইডিতে দেখে থাকি যে 5 GB পরিমাণ স্টোরেজ দিয়ে থাকে অ্যাপেল, সেই স্টোরেজে এইটা ব্যাকআপ হবে। তাই অবশ্যই আপনার যে আইক্লাউড অপশন রয়েছে সেখানে এটার পারমিশন দেওয়া থাকতে হবে। তো এই ব্যাকআপ নাওতে ক্লিক করে দিলাম, এখন ব্যাকআপ হচ্ছে। কতটুকু হচ্ছে সাইজ কিন্তু আপনি উপর দিকেই দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 600 MBর আশেপাশে। তো এই ক্ষেত্রে আপনার এতটুকু এমবি যদি আপনার আইক্লাউড স্টোরেজ থাকে, তাহলে কিন্তু ব্যাকআপ হয়ে যাবে আপনার আইক্লাউড অপশনে। এরপর দেখেন এখানে অলরেডি কিন্তু আমার ব্যাকআপ হয়ে গেল। তো ব্যাকআপ হওয়ার পর টাইমটা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে 8:33 AM, মাত্র কিছুক্ষণ আগে ব্যাকআপটা হলো। তো এরপর আপনি যদি সেই আইক্লাউড অপশনে যান, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনার অ্যাপেলের অপশন থেকে এখান থেকে আইক্লাউড অপশনে গেলে, ম্যানেজ অ্যাকাউন্ট সেটিং অপশনে গেলে এখানে দেখেন যে দ্বিতীয়তেই রয়েছে হোয়াটসঅ্যাপ ম্যানেজার। মানে এই মাত্র এটা ব্যাকআপ হলো, তাই একবার রিসেন্টলি অপশনে চলে আসছে এটা। আপনি চাইলে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন, বাট যেহেতু আমরা এটা ব্যাকআপ রাখছি তাই এটা ডিলিট করব না। তো এখন আমি যদি আমার এই হোয়াটসঅ্যাপ যে অ্যাপটা রয়েছে এটা যদি ডিলিট করে দেই, কারণ এখানে আমার কিন্তু আগের যে চ্যাট হিস্ট্রি রয়েছে সব কিছুই রয়েছে, আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি ডিভাইস চেঞ্জ করতে পারি বা এই ডিভাইসে আবার নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারি। এজন্য অ্যাপ স্টোরে চলে যাব। অ্যাপ স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। তো আমি দেখেন এই অ্যাপটি এখন ডাউনলোড করব। হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমার ডিভাইস থেকে রিমুভ করে দিয়েছিলাম, এটা ডাউনলোড করব। এরপর কীভাবে আপনি আপনার যে চ্যাট ব্যাকআপ রয়েছে সেটা ফিরিয়ে আনবেন সেই বিষয়টাও শেয়ার করব। তো এভাবে আপনি নতুন যে কোনো ডিভাইসেই কিন্তু আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ মুভ করতে পারবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন করে দিলাম। এরপর আমার যে নাম্বার রয়েছে, যে নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করা ছিল, সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমার ক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, কারণ আমার এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা ছিল। বাট আপনার ক্ষেত্রে এটা নাও আসতে পারে যদি আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন না করা থাকে। তো আমি ভেরিফিকেশন পিন দিয়ে দিলাম, তো এটা ভেরিফাই হচ্ছে। এরপর দেখেন এখানে রিস্টোর ফ্রম আইক্লাউড নামে একটি অপশন চলে আসছে। এই ক্ষেত্রে ডান পাশে দেখেন রিস্টোর এবং বাম পাশে রয়েছে স্কিপ। এখনই এটার উপায় যে আপনি যদি আপনার আইক্লাউডের যে এটার যে স্টোরেজটা আপনি ব্যাকআপ করলেন সেটা এখান থেকে রিস্টোর করতে পারবেন। জাস্ট এখান থেকে রিস্টোরে ক্লিক করে দিবেন, তাহলে আপনার আইক্লাউড থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যেটা ছিল সেটা রিস্টোর হওয়া শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার যে কতটুকু সাইজ তার উপরে ডিপেন্ড করবে সময়টা, আর আপনার যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি আপনার যে নাম রয়েছে সেই নাম লিখে দিবেন, নাম লিখে ডানে ক্লিক করবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার যে হোয়াটসঅ্যাপের যে সকল হিস্টোরি ছিল আগের, যে ব্যাকআপ ছিল আগের, ঠিক সেমভাবে যেভাবে আপনি ব্যাকআপ করেছিলেন ঠিক সেমভাবে, যে ভিডিও থাকলে ভিডিও, অডিও বা আপনার যে মেসেজ যেভাবে যা ছিল ঠিক সেমভাবে চলে আসবে। এভাবে খুব সহজে আপনি আপনার আইফোনের আইক্লাউড স্টোরেজে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করতে পারেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ চেঞ্জ করতে চান বা ডিভাইস চেঞ্জ করতে চান, এজন্য কিন্তু আলাদা করে কোনো অ্যাপের প্রয়োজন নেই। জাস্ট আইক্লাউড স্টোরেজের মাধ্যমেই আপনি ব্যাকআপ করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। এই ছিল ভিডিও, আশা করব ভিডিওটি অনেকের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।